ট্রাম্প আবারও মিথ্যা কথা বলছে, কারণ ট্রাম্প যে খবরটা বলতেছে আমরা ইরানের সাথে নেগোসিয়েশন করে নিয়েছি এবং আমাদের 20টি বড় বড় তেলবাহী জাহাজ ইরানের স্টেট অফ হরমুজ দিয়ে ছাড়া হয়েছে, এটা পুরো মিথ্যা কথা। এটা একটা মার্কেট ম্যানিপুলেশন করার চলছে। কারণ যখন আজকে সকালে মার্কেট খুলে মানে রাত্রি 2:30টার দিকে, তো মার্কেট সবই ডাউন ট্রেন্ড ছিল, একমাত্র তেলই আপ ট্রেন্ডে ছিল। তো হঠাৎ করে এই নিউজটা আসার পর মোটামুটি তেল কিছুটা ডাউনে হয় এবং একটা সাস্টেনেবেলে হয়, তারপরে গোল্ডও আপ ট্রেন্ড হয়, বিটিসিও আপ ট্রেন্ড হয়। মানে ওরা অ্যাকচুয়ালি প্রথমত মার্কেটকে আপ ট্রেন্ড করছে, কারণ কোনো যুদ্ধ এখনও বন্ধ হচ্ছে না। যুদ্ধ কন্টিনিউয়াসলি ইরান এবং ইসরায়েলের মধ্যে হচ্ছে। কারণ ইরান আবার সেই কুয়েতের তেল শোধনাগারের উপরে হামলা চালিয়েছে এবং ইসরায়েলও ইরানের উপরে হামলা চালাচ্ছে, এবং রিসেন্ট যে হিজবুল্লাহ একটা হাইফা বন্দরের উপরে তেল শোধনাগারের জায়গায় হামলা চালিয়েছে। তো সোজা কথা, যুদ্ধ কোনো বন্ধ হচ্ছে না, কিন্তু ট্রাম্প বারবারই এভাবে মিথ্যে মানে মার্কেটকে ম্যানিপুলেশন করার জন্য বলেই যাচ্ছে। কারণ আবার দেখবেন কালকে হঠাৎ করে আরেকটা পোস্ট করে দেবেন যে ইরান আমাদের কোনো কথা রাজি হচ্ছে না, এরকম পোস্ট করে আবার মার্কেটকে আবার একটা ক্র্যাশ করার চিন্তাভাবনা রয়েছে। তো আমি বলছি এখন আপাতত মার্কেটকে ওয়াচ করাই বেটার, এবং যদি আপনার কাছে কোনো ট্রেড হয়ে থাকে তো স্টপ লস মানে একদম ইউজ করবেন। স্টপ লস ছাড়া কোনো ট্রেডই করবেন না, না হলে এমন একটা কোনো নিউজ আসবে তো আপনার পুরো ট্রেডটাকে অ্যাকাউন্টটাকে ওয়াশ করে দিবে। তো সবসময় এসএলকে আপনি রাখবেন। তো দেখা যাক এখন কি পরিস্থিতি হয়।